Hello everyone, welcome back to my channel Smart English Learning Center. You learn English easy with me. I hope you are all well and practice English every single day. তো বন্ধুরা আজকে দেখতে পাচ্ছ আজকে একটা মজার খেলা খেলবো। এটা ভার্ব নিয়ে একটা মজার খেলা আলোচনা করব আজকে, যে কোথায় কিভাবে আমরা বি ভার্বগুলোকে ব্যবহার করি। তো সেই ভার্ব নিয়ে একটা দুর্দান্ত একটা ক্লাস। অবশ্যই ভিডিওটা ভালো করে দেখো, স্কিপ না করে। ভালো লাগলে লাইক কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো দেখো আমরা অনেক সময় অনেক ভার্ব ফর্ম বসাতে গিয়ে অনেক সময় বেসিক্যালি যেগুলো যে এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ কোথায় বসাবো এইগুলোর মধ্যে একটা আমাদের মধ্যে কনফিউশন তৈরি হয়। তো আজকের এই ক্লাসে দেখো কিভাবে আমি তোমাদের বোঝাচ্ছি। কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পলের উপর ভিত্তি করে আমরা বোঝাবো যে বা করবো আজকে যে কোথায় কি বসবে। ওকে, দেখো প্রথমে বলেছি মাই আন্ট অ্যান্ড মাই আঙ্কেল ইজ অথবা আর অ্যারাইভিং বাই ট্রেন। এইখানে ইজ নেব না আর নেব, প্রশ্ন এইখানে যে মাই আন্ট অ্যান্ড মাই আঙ্কেল। দেখো মাই আন্ট আমার কাকিমা অ্যান্ড মাই আঙ্কেল আমার কাকু, দুজন আলাদা আলাদা ব্যক্তিকে যদি যখন অ্যান্ড দিয়ে যুক্ত করা হবে তখন সেটা কি হবে, প্লুরাল হবে, ভার্বটি প্লুরাল। তাহলে আমাকে এখানে নিতে হবে আর। হলো, তাহলে এটা উত্তর হবে এই আর। পরেরটা আছে দেখো নাইদার সি নর আই, নাইদার সি নর আই ড্যাশ গোয়িং টু দ্য সার্কাস। তো এখানে ইজ অথবা এম, তো নাইদার সি নর আই এখানে কি ব্যবহার করব। নিয়মটা হচ্ছে যদি কোনো বাক্যতে নাইদার নর আইদার অর কিংবা শুধুমাত্র অর এগুলো দ্বারা যুক্ত থাকে তাহলে ঠিক কাছাকাছি যে নাউন অর্থাৎ ভার্বের কাছের নিকটবর্তী যে নাউন বা প্রোনাউন তাকে দেখে তাকে মডিফাই করে সেখানে তোমাকে অ্যামিজার ব্যবহার করতে হবে, কিংবা হ্যাভ হ্যাজ কিংবা ওয়াজার যা থাকবে বিভাবটা। তো এখানে নাইদার সি নর আই, এই দেখো কাছাকাছি কোনটা আছে, এই আইটা মডিফাই করছে, কাছাকাছি নিকটবর্তী নাউন বা প্রোনাউন। তাহলে আমরা এখানে আই থেকে আমরা কি বসাবো বলো তো, নাইদার সি নর আই অ্যাম। এখানে দুজন আমরা ব্যাপারটা বোঝাচ্ছি যে প্লুরাল, কিন্তু অ্যাম হয়ে যাচ্ছে, বোঝাতে পারলাম? তাহলে ওখানে অ্যাম হবে উত্তরটা। এরপরে আছে দেখো 3 নম্বরে আছে নাইদার টিকু নর হিজ ফ্রেন্ডস। এইবারে দেখো নিকটবর্তী আবার নাইদার নর আছে, তাহলে আমাকে নিকটবর্তী আমাকে সাবজেক্টে বা এটা দেখতে হবে, যে নাউন বা প্রোনাউনটাকে দেখতে হবে। দেখো ফ্রেন্ডস এটা প্লুরাল, তাহলে আমাকে এখানে কোনটা নিতে হবে, আর, অর্থাৎ আমাকে এখানে প্লুরাল নিতে হবে। বোঝা গেল? এখানে যেহেতু নিকটবর্তী নাউন বা প্রোনাউনটা প্লুরাল আছে তার জন্য এখানে আমাকে আর বসাতে হবে, নাইদার নর আইদার অর এগুলো থাকলে। পরবর্তী আছে দেখো 4, বুঝতেই পারবে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ড্যাশ গয়েলটি ইচ অথবা আর। তো এখানে দেখো ইচ বয় ইচ গার্ল কতগুলো আছে, প্রত্যেক বালক প্রত্যেক মেয়েরা প্রত্যেক ছেলেরা। তবুও এই যখনই কোনো বাক্যতে ইচ যোগ থাকে তখন সেটি সিঙ্গুলার ধরা হয়। কিভাবে সিঙ্গুলার ধরা হবে, তাহলে এটা ইজ হবে, বুঝতে পারলাম? তাহলে কি হচ্ছে ইচ উত্তরটা। তাহলে এটা ইচ যদি কোনো বাক্যতে থাকে তাহলে সেটাকে কি সিঙ্গুলার ধরা হবে, ইচ। ওকে, এরপরে 5 নম্বর আছে দ্য ডাইরেক্টর অ্যান্ড দ্য প্রডিউসার। দ্য ডাইরেক্টর অ্যান্ড দ্য প্রডিউসার ইজ না আর অ্যারাইভিং সুন। এবার আমাদের এইখানে বিষয় দ্য ডাইরেক্টর অ্যান্ড দ্য প্রডিউসার। দেখো বাক্যটি অ্যান্ড যুক্ত আছে দুটি নাউন, এই যে দেখো দ্য ডাইরেক্টর এইখানে একটা দি আছে এখানেও দি, অর্থাৎ যখন দুটি নাউন যখন অ্যান্ড দ্বারা যুক্ত হয় যদি দুটো আলাদা আলাদা দি থাকে তার মানে তোমাকে বুঝতে হবে ইনি একজন আলাদা ব্যক্তি ইনি একজন আলাদা ব্যক্তি। তাহলে দুটো আলাদা ব্যক্তি হচ্ছে দ্য ডাইরেক্টর অ্যান্ড দ্য প্রডিউসার। এক্ষেত্রে আমরা যেহেতু আলাদা প্লুরাল তাই আমরা ভার্বটাকেও প্লুরাল বসাবো, তাই আমরা ভার্বটাকেও প্লুরাল বসিয়ে আর নেব। হলো, ঠিক পরেরটা দেখো দ্য ডাইরেক্টর অ্যান্ড প্রডিউসার। এখানে দেখো ডাইরেক্টর বলা হয়েছে অ্যান্ড প্রডিউসার মানে একই ব্যক্তিকে বোঝানো হয়েছে, অর্থাৎ এখানে দা নেই। তাহলে এখানে দা নেই, যার জন্য একই ব্যক্তি সিঙ্গুলার, তাহলে আমাকে ইচ নিতে হবে, এটা ইচ উত্তর হবে। বোঝাতে পারলাম কি? পরেরটা দেখো 7, সামথিং ড্যাশ রং হেয়ার। সামথিং ইজ রং হেয়ার, সামথিং থাকলে সামথিং এটা সিঙ্গুলার হিসেবে ধরা হবে সামথিং। তারপরে আছে দেখো বোথ ড্যাশ ইজ আর ইন্টেলিজেন্ট। এখানে আমরা কোনটা নেব বলো তো, বোথ, আর উত্তর হবে, সঠিক উত্তর হবে আর। কারণটা কি না, যদি কোনো শব্দে যদি কোনো বাক্যতে বোথ মেনি অল এগুলো যোগ থাকে তাহলে সেগুলো হয়ে যাবে প্লুরাল, বোথ মেনি অল, ঠিক আছে? এইগুলো যদি যুক্ত থাকে তাহলে সেগুলো কিন্তু পরে প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে আমাদের। 9,
সি অ্যান্ড আই, সে এবং আমি, ডাস অ্যাম না আর ওয়েল হিয়ার। তাহলে এখানে দুজন দেখো সি অ্যান্ড আই আর আর। তারপর দেখো 10 নম্বর বলছে দ্য ক্রাউড ওয়াচ না ওয়ার গেটিং। এই যে লাস্ট একদম বলেছে দ্য ক্রাউড, জনতা, এই যে ক্রাউডের পরে আমরা কিন্তু নেব দ্য ক্রাউড ওয়াচ, দ্য ক্রাউড ওয়াচ গেটিং এজিটেটেড, এইটা হবে দ্য ক্রাউড ওয়াচ, লাস্ট এটা উত্তর। এইভাবে যদি ভার্বগুলোকে ভালো করে দেখো, এগুলো কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যে সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্বগুলোকে কিভাবে বসাতে হয়, এর অনেক বৃত্তান্ত নিয়ম আছে। আমি আজকে এই 10টা এক্সাম্পল দিয়ে বোঝালাম, পরে ক্লাসে আমি তোমাদেরকে নিয়মগুলো অ্যাকচুয়ালি লিখিয়ে দেবো, বোর্ডা করে দেবো, তোমরা ওখান থেকে নিয়মগুলো করে নিতে পারবে এবং তোমরা যে কোনো এক্সাম্পল তখন তোমরা প্র্যাকটিস করতে পারবে, যে কোনো এক্সাম্পল দিলেই তোমরা পারবে। ঠিক আছে, তো অবশ্যই ভালো করে দেখো, বুঝতে পারবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমাকে তো চ্যানেলে থাকতেই হবে, এবং যারা এখনও পর্যন্ত নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না। চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আরও এক ভিন্ন স্বাদের টপিক নিয়ে।